আপনার মশার ধূপে অ্যালার্জি আছে নাকি? এবার মশারি টাঙানো ছাড়া তো আর কোনো উপায়ও নেই। এভাবে এত কাছ থেকে তো আপনাকে কখনো দেখিনি। ভাগ্যিস আপনি ঘুমোচ্ছেন। ইস, নয়তো কি ভাবতেন আমি কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছি। কালই তো আপনি চলে যাবেন, আবার কবে আপনাকে দেখবো? हवाओं की तरह मुझे छू के तुमको আপনি বোধহয় সারা রাত না ঘুমিয়ে আমাকে হাওয়া করেছেন। ভোরের দিকে হয়তো একটু ঘুমানোর সুযোগ পেয়েছে। থাক, সরতে গেলেই ওনার ঘুমটা ভেঙে যাবে। আর একটু ঘুমুক। গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, বালিশটা কমফোর্টেবল ছিল না? ইস, কি অবস্থা! আমি এমন ভাবে শুয়েছিলাম যে আপনি উঠতেই পারছিলেন না। না না, আমার তো খুব ভালো ঘুম হয়েছে রাতে। এসিটা তো বেশ ভালোই কাজ করছিল। আর একটু ঘুমোতে পারলে ভালোই হয়। দেখো দাদা, দেখো, এই দেখো আমার আমার নববর্ষের শাড়িটার কি অবস্থা করেছে ওই মেয়েটা। কুণালের বউটা খুব বদমাইশ দাদা, শাড়িটা এইভাবে কুচি কুচি করে কেটে দিয়েছে। ওর কি দুঃসাহস জানো, তারপরে আবার মুখে মুখে তর্ক করে, বলে এটা নাকি ইঁদুরে করেছে। কাল তুমি সারাদিন ব্যস্ত ছিলে তাই আমি কিচ্ছু বলিনি, আজ কিন্তু তোমাকে এর একটা বিহিত করতেই হবে। সেই সকালবেলা থেকে একঘেয়ে কীর্তন শুরু করে দিলি, এ ভালো না ও ভালো না। আমার এসব একদম ভালো লাগছে না, ডিসগাস্টিং। আচ্ছা, তোরা কি পেয়েছিসটা কি? সংসারের এই সমস্ত ছোটখাটো ব্যাপারে আমাকে না জড়ালেই নয়। একটা সাধারণ মেয়ে, সেই মেয়েটার পেছনে সারা দিন ধরে পড়ে আছিস। ভালো লাগছে এসব করতে? তোর কোনো কাজ নেই? দাদা, দাদা তুমি এসব কি বলছো? তুই নিজের চোখে দেখেছিস? না, আমি দেখিনি। তুমি নিজে একবার দেখো, তুমি দেখো দেখো। তোর এইসব একঘেয়ে জিনিস আমার একদম ভালো লাগে না, একই কথা বারবার বরাবর। আচ্ছা, তুই কি মনে করেছিস তুই একটা ছেঁড়া শাড়ি দেখাবি আর আমি তোর কথা বিশ্বাস করে নেব? এতটা নির্বোধ আমি? বেশি বুদ্ধিমান মানুষদের অবস্থা না এরকমই হয়। আমার পেছনে লাগা না, এবার দেখ কত ধানে কত চাল।
বাড়িতে ইঁদুর থাকতে পারে না? এতটাই অসম্ভব সেটা? ইঁদুর কেন, আমাদের বাড়িতে একটা টিকটিকি পর্যন্ত থাকতে পারে না। তুমি কি বলছো? ইঁদুর আর ইঁদুর না থাক, প্লাস্টিকের টিকটিকি তো আছে। চুপ কর, চুপ কর। হলো তো নিজের চোখে দেখে এবার বিশ্বাস করলি তো? দেখ শিখা, তুই আমাদের বাড়ির প্রত্যেকটা কাজের লোককে ছাড়িয়ে দিয়েছিস। এখন যদি এই মেয়েটিকেও তাড়াস, তাহলে তার ফল কি হবে সেটা তোকে বুঝে নিতে হবে। তুই আমাকে তোর নাকি কান্না শোনাতে আসবি না। তোমার কাছে কেঁদে কোনো লাভ হবে না দাদা, সে তো আমি বুঝতেই পারছি। তবে ওই মেয়েকে আমি ছাড়বো না। তার জন্য কুণালকে তাতাতে হবে। মা, ও মা, উঠে পড়েছিস ঘুম থেকে? হ্যাঁ, এই যে ঘুম ভেঙেই টং ডং 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 ঘন্টার শব্দ, মানে ঠাম্মি পুজোয় বসেছে। রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ, তার মানে তুমি রান্নাঘরে কাজে ব্যস্ত আছো। উফ, কতদিন বাদে যেগুলো শুনলাম না, মনটা আমার ভরে গেল শুনে। ঠিক আছে মা, অনেক হয়েছে, এবার তুই বসে, আমি চাটা বসাই। তারা এই না 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 না, তুমি চা বানাবে না, আজকে আমি চা বানাবো। বকুল, গ্যাসের নবটা কোন দিকে ঘুরলে বন্ধ হয় জানিস? মাদার ইন্ডিয়া, তোমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, দেখো আমি চা বানাতে পারি কিনা। বসো বসো বসো। এই, কোনটা মারবো বল? আরে মা, প্লিজ প্লিজ কথাটা শোনো। আমি কি বলছি কথাটা মা শোনো না, শোনো না ও মা। মা, এই যে চা গরম গরম নাও। ঠাম্মির চাটা আমি ওখানে বানিয়ে ঢাকা দিয়ে রেখেছি, আর এটা ওনার চা, ওনাকে দিয়ে আসছি, ঠিক আছে? গুড মর্নিং। গুড মর্নিং, কিন্তু আপনি উঠে পড়লেন, আপনার তো বেডটি খাওয়ার অভ্যেস। ও, উঠে এসেছি বলে কি চা পাবো না? না না, মাঝে মাঝে তো একটু নিয়মের বাইরে যাওয়াই যেতে পারে। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। বাবা তুমি বসো না, বসো বসো, আরাম করে চাটা খাও, বসো। বকুল, তুই তো দারুণ চা বানিয়েছিস। আর আমাকে এই চা বানানোটা কে শিখিয়েছে জানো? কে? বলি, কাকু। কাকু মানে তোর শ্বশুর মশাই? হে বাবা, এত সকালে কোথায় যাচ্ছেন দাদা? হ্যাঁ, একবার কলেজে যাব। বাবা হঠাৎ কলেজে কেন? ওই একটা অ্যাডমিশন ফর্ম তুলতে যাব, আর প্রিন্সিপালের সঙ্গে একবার দেখা করব। বাবা, বলছিলাম যে অফিসের কেউ গিয়ে ফর্মটা তুলে নিতে পারে তো, তুমি প্রিন্সিপালের সঙ্গে পরে গিয়ে দেখা করে নিও। না, এটা অন্য কাউকে দিয়ে হবে না। না না, অফিসের অন্য কাউকে দিয়ে যদি না হয়, তাহলে আমি বা কাকুমণি আছি, যে কেউ গিয়ে তুলে আনতে পারি। তুমি আর এই গরমে বেরিও না। রোহন, যে কাজের দায়িত্বটা আমি ভালোবেসে নিয়েছি, সেটা আমি অন্য কারোর উপর চাপাতে চাই না। আমি পারবো যেতে। দাদা 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 দাদা, আমি জানি কালকের ঘটনার জন্য তুমি আমার উপর অভিমান করে আছো, রাগ করে আছো দাদা, কিন্তু বিশ্বাস করো দাদা, আমি কিন্তু কোনো খারাপ ইন্টেনশন নিয়ে কথা। আরে না রে ভাই, কোনো রাগ অভিমানের ব্যাপারই নয়। আর কারোর ইন্টেনশন নিয়েও আমি কিছু ভাবছি না। এটা হচ্ছে আমার, কি বলবো, ভরসা আর বিশ্বাসের পরীক্ষা। আমি বকুলের
কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম তুলতে যাচ্ছি। ওর সততার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি চাই ও যেন লেখাপড়া শিখে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে। ওর মতো সহজ সরল নিষ্পাপ মেয়ের ভালো মানুষের সুযোগ নিয়ে কেউ যেন ওকে ঠকাতে না পারে। আর এই কাজের দায়িত্ব আমি অন্য কাউকে দেব না। আমি আসছি। কালকের ব্যবহারে বাবা খুব কষ্ট পেয়েছেন, সেটা আমি বুঝতে পারছি। স্বাভাবিক রে অদিতি, দাদা এই সংসারের সবার ওপর কতটা ভরসা করেন, আর আজকে আমাদের পরিবারের সম্পত্তি নিয়ে এত মনোমালিন্য, দাদা কতটা কষ্ট পেয়েছেন একবার ভাবতো। বাবার এই ক্ষতে আমরা সেদিনই প্রলেপ দিতে পারবো যেদিন আমরা বাবার ভরসা বিশ্বাসে মান রাখতে পারবো। কাকুমণি, অফিসের কিছু ফাইলে বেশ কিছু সমস্যা দেখা গেছে, সেই সব নিয়ে তোমার সঙ্গে ইমিডিয়েটলি কথা বলাটা জরুরি। কি বকুল, আরে কি রে তোরা? আরে উস্তাদ, তুমি জামাই বাবু নিয়ে এসছো, আমাদেরও একবার খবর দাওনি? আরে খবর দিতাম তো, আমি তো হঠাৎ করে কালকে রাত্রে চলে এসেছি। এই নে গরম গরম জিলাপি আর কচুরি। জানলি কি করে রে যে ওরা এসছে? হ্যাঁ বৌদি, তুমি যে কি বলো না, ওরা শোন না, আমি আছি কি করতে, সবাইকে খবর দিয়েছি আমি। কিন্তু তোমরা যে এত খাবার দাবার নিয়ে এলে, জামাই তো খেয়ে ফেললো ওই সানি আপ সানি সাইড আপ পোচ, ওই ওই খেয়ে ফেললো তো সব। এ বাবা, জামাই বাবু এসে বলে স্পেশাল ভাজি আনলাম, তাহলে কি হবে? জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। আপনি যা আগের দিন বল করলেন না, এখনো ভুলিনি জামাই বাবু। আরেকদিন ম্যাচ খেলবো, আজকে কিন্তু নয়। হ্যাঁ, আজকে তোমাদের ঠাম্মিকে নিয়ে আমাকে হসপিটাল যেতে হবে। ও এমনিতেও তো আজকে খেলা যাবে না, তোমাদের ব্যাটসম্যানের তো পায়ে ব্যথা। আমি সবাইকে বলেছিলাম, উস্তাদ যদি কাল থাকতো না, সব কটাকে মেরে না পুরো সাইজ করে দিত। আর ওই সামান্য পায়ে ব্যথা উস্তাদকে কাবু করেছে। এই কি ভাষা রে তোদের মুখে? জামাই আছে না? আপনি ঠাম্মিকে রেডি করে দিন না, ওনাকে হসপিটাল নিয়ে যাব আমি। আমি যাব না? না, একদম না। চুপচাপ বাড়িতে বসে আপনি রেস্ট নেবেন। আরে আপনার পায়ে ব্যথা এখনো কমেনি পুরোপুরি, ডক্টরও তো আপনাকে রেস্ট নিতে বলেছে। তা আপনি যদি আবার হসপিটাল থেকে মানে বাড়িতে আসেন ঠাম্মিকে বাড়ি পৌঁছানোর জন্য, ওদিকে তো আপনার অফিসে দেরি হয়ে যাবে। আরে গুরু, আমরা আছি কি করতে পারো তো, ডাক্তার দেখানো হয়ে গেলে হসপিটাল থেকে আমরাই নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। ও কাকিমণি, বলছিলাম কি, আমাকেও তো মিষ্টিকে স্কুলের জন্য রেডি করতে হবে, আমি একটু পরে রান্নাঘরে আসি। আয়। হ্যাঁ রোহন, বল কি সমস্যা? কাকুমণি, তোমার সঙ্গে বসে ব্যাপারটা ক্লিয়ার করে নেব বলে ভেবেছিলাম, কিন্তু অফিসে যখনই তোমায় খুঁজি তুমি এত ব্যস্ত হয়ে গেছো এখন, নয় তুমি মিটিং এ আছো, না হলে তুমি অফিস থেকে বেরিয়ে গেছো, আর এত রাত করে আজকাল বাড়ি ফিরছো, বাড়িতেও কথা বলতে পারিনি। বেশ, তো এখন বল। তুমি কালকে
অফিসে পুজো ছিল, সেখান থেকে হুট করে চলে গেলে কেন? বাবা আমাকে জিজ্ঞেস করছিল আমি কিছু জানি কি না, তা আমি সেরকম কিছু বলতে পারলাম না। কাকুমণি, হ্যাঁ, তুমি কি আমাদের কাছ থেকে কিছু আড়াল করছো? আড়াল করো তোদের কাছ থেকে? কি বলছিস রোহন? আড়াল করার কি আছে তোদের থেকে? না, এই অফিসের কয়টা ফাইল দেখছিলাম, তো দেখতে গিয়ে দেখলাম যে হিসেবের প্রচুর গোলমাল রয়েছে। বাবাকে দেখালাম, বাবা বলল যে তুমি বারাসাত, বসিরহাট আর কলকাতার সাইটের ব্যাপারে সবকিছু জানো, সেজন্য তোমাকে জিজ্ঞেস করতে, তাই তোমাকেই। হিসেবে গন্ডগোল? হ্যাঁ, কলকাতা সাইটের দায়িত্ব পাওয়ার পর আমি এই ফাইলগুলো ঘেঁটে দেখছিলাম, তো এত গোলমাল চোখে পড়লো, কিছুই পরিষ্কার হচ্ছে না। এই দেখো না। কিন্তু রোহন, হিসেবে তো গন্ডগোল হওয়ার কথা নয় রে বাবা। হ্যাঁ, না কথা তো নয়, কিন্তু এই দেখো, এই যে এইটাতেই 4-5 কোটি টাকার একটা গোলমাল। তারপর অনেক জমি কেনা হয়েছে, তার কোনো কাগজপত্র পাওয়া যাচ্ছে না। সে কি? এরকম তো হওয়ার কথা নয় রে বাবা। দাঁড়া 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 দাঁড়া, আমার সন্দেহ কিন্তু একজনকেই। কাকে? জয়ন্ত, আমাদের ম্যানেজার জয়ন্ত। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। তোমাদের চা। বলছি সাবধানে যাবেন, আর গিয়ে কিন্তু অবশ্যই মনে করে ফোন করব। জানি, আমার চিন্তা আপনাকে করতে হবে না। আপনারা সাবধানে থাকবেন, আপনি সাবধানে থাকবেন। যদি কোনো প্রয়োজন মনে হয়, সে যতই রাত হোক না কেন, আমাকে কিন্তু আপনি একটা ফোন করব। এটা কি? এটা আমার নয়। এটা আপনারই। এটা সেই 35,000 টাকা আপনি ধার নিয়েছিলাম না আপনার থেকে, সেই শাড়ি কিনতে গিয়ে দিয়েছিলেন। আমি তো তারপর এটা ফেরত দিতে চেয়েছিলাম আপনাকে, কিন্তু আপনি তো নেননি। এতগুলো টাকা একসাথে ছিনতাই করার সুযোগ তো সবসময় হয় না, আজকে পেয়েছেন তাই। মানে হলো, এই চুরি ছিনতাই কদিন ধরে করছেন, দিনে দুপুরে এতগুলো টাকা ছিনতাই করা তো আর সবার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে অন্য রকম ভেবেছিলাম, কিন্তু আপনি যে এতটাই নীচ সেটা আমি ভাবতে পারিনি। আপনি সেদিন ভেবেছিলেন আমি কারোর থেকে ছিনতাই করে টাকাগুলো আপনাকে ফেরত দিতে গিয়েছি, কিন্তু সেটা সত্যি নয়। আমি নিজে উপার্জন করে ফেরত দিতে গিয়েছিলাম টাকাটা। আপনার বিশ্বাস না হলে আপনি আমার ঠাম্মি আর মাকে জিজ্ঞেস করে দেখুন একবার। যেটা নিজের চোখে দেখেছিলাম সেটাই তো বিশ্বাস করেছিলাম। আর অকারণে তো কাউকে অবিশ্বাস করতে আমি এমনিতেও পছন্দ করি না। অনেক সময় নিজের কানে শোনা, চোখে দেখা ঘটনা সত্যি হয় না। আপনি হয়তো অনেক বড় একটা ছবির ছোট্ট একটা টুকরো দেখেছেন, আর সেই টুকরোটা দেখে আপনি মনে মনে পুরো ছবিটা কল্পনা করে নিয়েছেন। এবার যখন আপনি সত্যি ঘটনাটা জানলেন, তখন দেখতে পেলেন যে আপনার কল্পনা করা ছবির সঙ্গে আসল ছবির কোনো মিলই নেই। এটাও তো হতে পারে। ঠিক আছে,
আমার এই ভুলের জন্য আমি কি আপনাকে সরি বলতে পারি? এই টাকাটা আপনি রাখুন, আপনি এখানে আছেন, আপনার দরকারে লাগতে পারে। না না, এটা আমি নিতে পারবো না। আমি ওরম কারোর থেকে ধার নিই না, ধরুন। আপনার ভীষণ অভিমান না আমার উপরে? খুব খারাপ ব্যবহার করেছি না আমি আপনার সঙ্গে? না না, অভিমান আবার কিসের জন্য? তাহলে এই টাকাটা রাখুন, রাখুন। আমি শেখর রায়ের ছেলে, ব্যবসাটা না আমার রক্তে আছে। দেখবেন সময় মতো সুদ সমেত আমি ঠিক উসুল করে নেব। ও ওস্তাদ, ওস্তাদ আমাদেরকে একটু সময় দেবে না? এই আমি বেরোই, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনিও।